সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি দেশ আমরা যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা করব এবং আমেরিকা মহাদেশের যে কয়েকটি দেশ নিয়ে আপনাকে পড়তে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। এবং আমরা যদি লক্ষ্য করি এই যুক্তরাষ্ট্র দেশটি পৃথিবীর পরাশক্তির একটি দেশ এবং আপনারা জানেন যে জাতিসংঘের স্থায়ী পরিষদের একটি সদস্য এবং এই রাষ্ট্রটির ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্র একটি ব্রিটিশ উপনিবেশ ছিল এক সময় এবং 13টি উপনিবেশ মিলে তারা যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তাহলে প্রথমেই আসেন আমরা একটু দেখে নেই যে মানচিত্রে, উত্তর আমেরিকার মানচিত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায়। তো এই দেখি, এই হচ্ছে দেখেন এই মানচিত্রে হলুদ যে অংশটুকু আছে, এই হলুদ অংশটুকু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা দেখতে পাচ্ছি এই মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্য রয়েছে, সেটি হচ্ছে আলাস্কা। কি রয়েছে? আলাস্কা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এই আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ক্রয় করে। এবং আমরা যদি লক্ষ্য করি এই যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে কানাডা এবং আরেকটি রাষ্ট্র হচ্ছে মেক্সিকো। এবং আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীর যতগুলো রাষ্ট্র, বড় রাষ্ট্রগুলো রয়েছে আয়তনে তৃতীয় রাষ্ট্র হচ্ছে এই যুক্তরাষ্ট্র এবং সবচাইতে বেশি সীমানা রয়েছে কানাডার সাথে। এবং আমরা যদি লক্ষ্য করি দেখেন তার পশ্চিম দিকে কি রয়েছে, পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে, পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে। এবং এই যদি দেখি আমরা এই পুরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোণে যদি দেখি এখানে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে। এবার আমরা চলে আসব আমাদের উপরে একটি মানচিত্র রয়েছে। দেখেন আমরা জানি এই যুক্তরাষ্ট্রে কি রয়েছে, 50টি রাজ্য রয়েছে বা প্রদেশ রয়েছে। তার মধ্যে এই যে দেখেন হাওয়াই স্টেট, এই যে প্রশান্ত মহাসাগরে ঠিক এইখানে একটি স্টেট রয়েছে হাওয়াই স্টেট, যারা স্বইচ্ছায় এই যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়। এবং এই যে দেখেন আলাস্কা একটি প্রদেশ রয়েছে, আলাস্কা এই প্রদেশটি তারা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে। এবং আমরা যদি আরেকটি প্রদেশ দেখি সেটি হচ্ছে লুইসিয়ানা প্রদেশ, এই লুইসিয়ানা প্রদেশটি তারা ক্রয় করে ফ্রান্সের কাছ থেকে। এবার এখানে দেখেন আমরা যদি এখানে রাজ্যগুলো আরেকটু দেখি, দেখেন এই যে প্রদেশগুলো রয়েছে ফ্লোরিডা, টেক্সাস, নিউ মেক্সিকো, তারপরে হচ্ছে আপনার যেগুলো ওয়াশিংটন এবং যেগুলো আপনি সচরাচর যে নামগুলো শুনে থাকেন, এবং দেখেন মিসিসিপি, এই যে নামগুলো, মিশিগান, এগুলোর নাম আপনি শুনেছেন। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যখন এই হচ্ছে দেখেন সংস্কৃতির শহর নিউ ইয়র্ক, তো আমরা যখন এই যুক্তরাষ্ট্র সম্পর্কে পড়ব তখন অবশ্যই একটি মানচিত্র আপনাদের সামনে যেন থাকে। আমরা একটু পরিচিতি পড়ি এবং পরিচিতি পড়ার পরে আমরা এই মানচিত্রটায় আবার ফেরত আসবো। দেখেন আমরা এই মানচিত্রের এখানে আরেকটি কথা বলা যায় যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইতালির নাবিক কলম্বাস স্পেনের পৃষ্ঠপোষকতায় কি করেছিলেন, এই জায়গাটি আবিষ্কার করেছিলেন এবং সেটাও ভুলবশত আবিষ্কার করেছিলেন। এবং পরবর্তীতে আমেরিগো ভেসপুসি যখন এই জায়গাটিকে নির্ধারণ করতে পারেন যে পশ্চিম গোলার্ধে, অর্থাৎ আপনি জেনে রাখবেন উত্তর আমেরিকা পশ্চিম গোলার্ধের একটি মহাদেশ এবং এই যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে অবস্থিত, তার অবস্থানটি যখন ঠিক করে একটি মানচিত্র বের করতে সক্ষম হন তখন কিন্তু তার নাম অনুসারে এই যুক্তরাষ্ট্র বা আমেরিকার নামকরণ করা হয়, আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়। তো আপনারা এই যে যুক্তরাষ্ট্র যে জায়গাটি দেখছেন এখানেও আপনি দেখবেন তাদের যে পূর্বপুরুষেরা রয়েছে বা তাদের যারা এখানে আদিম অধিবাসী রয়েছে তাদের নাম হচ্ছে রেড ইন্ডিয়ান। এবং আমরা একটু চলে আসি তার পরিচিতিতে, তাহলে আমরা আরো ভালো করে দেখতে পারবো। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং আপনারা দেখেন উত্তর আমেরিকায় অবস্থিত 50টি অঙ্গরাজ্য নিয়ে একটি যুক্তরাজ্যীয় জেলা ও 5টি টেরিটরি এবং কিছু মাইনর আউটলাইন দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র গঠিত হয়। আমি আর একবার এই কথাটাকে একটু উল্লেখ করতে চাই। দেখেন এখানে 50টি অঙ্গরাজ্য রয়েছে, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা রয়েছে, 5টি টেরিটরি রয়েছে এবং কিছু মাইনর আউটলাইন দ্বীপপুঞ্জ রয়েছে।
অর্থাৎ আমরা এই জায়গাটা আরো কিছু তথ্য একটু নিয়ে নিই। উত্তর আমেরিকার মধ্যভাগে অবস্থিত 48টি অঙ্গরাজ্য এবং এই মূল ভূখণ্ড থেকে আরো বাইরে গিয়ে আমরা দুটো দ্বীপপুঞ্জ দেখলাম। একটি হচ্ছে কি দেখলাম, হাওয়াই দ্বীপপুঞ্জ, আর একটি দেখলাম আলাস্কা। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এই দুটি দেশ এদের মূল ভূখণ্ডটি পশ্চিম প্রশান্ত এবং এদের পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর, এবং এর উত্তর অঞ্চলে কানাডা এবং দক্ষিণ দিকে কি রয়েছে, মেক্সিকো। আমরা যদি একটু মানচিত্রটা দেখে নেই, এই দেখেন আমরা এই যে দেখেন উত্তর দিকে কানাডা আছে এবং তার নিচে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে মেক্সিকো রয়েছে। তো আমরা আবার চলে আসি, দেখেন এই দেশটির মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আলাস্কা নামে একটি প্রদেশ রয়েছে, আমরা দেখিয়েছি, যেটি হচ্ছে উত্তর পশ্চিম কোণে অবস্থিত। আলাস্কা কোথায় অবস্থিত, উত্তর পশ্চিম কোণে অবস্থিত, এবং এই আলাস্কা দ্বীপটি তারা রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছে। দেখবেন বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, আলাস্কা তারা কার কাছ থেকে ক্রয় করেছে, এবং এই যে আলাস্কার পূর্ব সীমান্তে কানাডা রয়েছে এবং পশ্চিমে রয়েছে বেরিং প্রণালী, এবং যে বেরিং প্রণালীর পরেই কি রয়েছে, রাশিয়া রয়েছে, রাশিয়ার নামক রাষ্ট্রটি রয়েছে। এবার দেখেন হাওয়াই দ্বীপপুঞ্জ নিয়ে কিছু তথ্য আমরা নিব। হাওয়াই অঙ্গরাজ্যটি মধ্য প্রশান্ত মহাসাগরীয় জায়গায় অবস্থিত বা অঞ্চলে অবস্থিত, এবং এটি একটি দ্বীপপুঞ্জ। এছাড়াও ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে 5টি মার্কিন টেরিটরি রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে। এবার দেখেন সামগ্রিক আয়তনের ভিত্তিতে এই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে। কত স্থান, 3 নম্বরের স্থানে রয়েছে, এবং জনসংখ্যাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কত নম্বরের স্থানে রয়েছে, 3 নাম্বার। এই দুটো তথ্য ভাই খুবই গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষায় আসবে যে পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় অথবা আয়তনের দিক থেকে তৃতীয় দেশ কোনটি। আচ্ছা, এবার আমরা চলে আসবো, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থার একটি রাষ্ট্র, এবং আমরা যদি এখানে দেখি যে তাদের আদিম যে অধিবাসীরা রয়েছে তারা সম্ভবত এশীয় বংশোদ্ভূত, এবং এগুলো কিন্তু অনুমানের উপর ভিত্তি করে বলা হয়। এবং এই যে আমেরিকা মহাদেশ, সেখানে মূলত ইউরোপীয়রা উপনিবেশ স্থাপন করে। কারা, ইউরোপীয়রা, যেমন ব্রিটিশরা, স্পেন, ফ্রান্স, এই দেশগুলো এখানে গিয়ে কি করে, ব্রিটিশ বা এখানে গিয়ে উপনিবেশ তৈরি করে। এবার দেখেন প্রাথমিক পর্যায়ে আটলান্টিক মহাসাগর তীরস্থ উত্তর আমেরিকা 13টি ব্রিটিশ উপনিবেশ নিয়ে গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ কি, এই 13টি যে ব্রিটিশ উপনিবেশ এরা স্বাধীনতা যুদ্ধ করেছিল। কি করেছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। এই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1776 সালে। এবার দেখেন এই যে সালটি দেওয়া আছে, 1776 সালের 4 জুলাই এই 13টি উপনিবেশ কি করে, স্বাধীনতা ঘোষণা করে। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি, বাকি যে রাজ্যগুলো ছিল তারা কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এবং আপনারা মনে রাখবেন যে এই যে 1783 সালে, কত সাল, 1783 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, সেটির নাম হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি, যেটির মাধ্যমে ব্রিটিশরা কি দেয়, এই রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয়। এবং এই যে দেখেন 1787 সাল, এই 1787 সালে তাদের সংবিধান রচনা করা হয়। তাহলে দেখেন আমরা বেশ কয়েকটা তথ্য কিন্তু এখান থেকে পেয়ে গেলাম যে এই যে যুক্তরাষ্ট্র রাষ্ট্রটি, এটি উত্তর আমেরিকায় অবস্থিত, এবং তার দুই পাশে দুটি বড় মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এবং তার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে কানাডা, মেক্সিকো। এদের 50টি অঙ্গরাজ্য রয়েছে, এবং এইখানে 2টি বা 3টি অঙ্গরাজ্য আমরা পাচ্ছি যারা বাইরে থেকে বা ক্রয় করে নিয়ে আসা হয়েছে, যেমন আলাস্কা, লুইসিয়ানা এবং হাওয়াই দ্বীপপুঞ্জ। আবার আমরা এখানে এসে কিছু তথ্য পেলাম যে এদের স্বাধীনতা যুদ্ধে 13টি রাজ্য অংশগ্রহণ করেছিল, এবং এরা মূলত ব্রিটিশদের উপনিবেশ ছিল। এবং আমরা যদি লক্ষ্য করি 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে, 1783 সালে তারা স্বাধীনতার স্বীকৃতি পায় প্রথম ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, এবং 1787 সালে তাদের কি হয়, তাদের সংবিধান রচিত হয়। এবং এই যে সংবিধানের প্রথম 10টি সংশোধনী তাকে বলা হয় বিল অফ রাইটস। এইবার আসেন আমরা চলে আসব কানাডা নামক রাষ্ট্রটিকে নিয়ে। দেখেন আমরা প্রথমে আসেন, আমরা একটু উপরের মানচিত্রটা, উত্তর আমেরিকার মানচিত্রটা আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের আরেকটু জিনিসটা পরিষ্কার হবে। এই দেখেন, এই হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রের কেবলই উত্তর অংশে, অর্থাৎ উত্তর আমেরিকার উত্তর অংশ জুড়ে এই যে কমলা কালারের অংশটা, এই অংশটা জুড়েই হচ্ছে আপনার কানাডা। এই পুরো অংশটা জুড়ে কানাডা। এখন আপনি একটু লক্ষ্য করেন,
এই যে কানাডার ঠিক উত্তর দিকেই হচ্ছে আর্কটিক মহাসাগর। কি মহাসাগর? আর্কটিক মহাসাগর, অর্থাৎ আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর। এবং এই দেশটির সবচেয়ে বেশি সীমানা রয়েছে কার সাথে? এই যুক্তরাষ্ট্রের সাথে। এবং উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা। এবং দেখেন তার যে প্রতিবেশী যে জায়গাগুলো রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে, এখানে যুক্তরাষ্ট্রের আবার একটা আলাস্কা প্রদেশ রয়েছে। আমরা চলে আসব এই মূল এর যে মানচিত্র, কানাডার যে মূল মানচিত্র, সেই মানচিত্রটি দেখবো। দেখেন এই যে তার প্রদেশগুলো এখানে রয়েছে, যেমন ইউকন অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল, তারপরে দেখেন এখানে প্রদেশগুলো রয়েছে অন্টারিও, কুইবেক, যেগুলোর নাম আপনি জানেন। এই দেখেন লাব্রাডার। তারপরে আমরা একটু নিচের দিকে চলে আসি। দেখেন এখানে কিছু তথ্য আমরা নিয়েছি। দেখেন এই কানাডা রাষ্ট্রটি, এটি উত্তর আমেরিকার উত্তর অংশের একটি রাষ্ট্র। কোন অংশের? উত্তর অংশের। এর 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল রয়েছে। কতটি? 10টি প্রদেশ রয়েছে এবং 3টি অঞ্চল রয়েছে। এটি আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন এই 3টি মহাসাগরী, অর্থাৎ এই যে দেখেন এখানে আটলান্টিক মহাসাগর আছে, আবার এই পাশে কি আছে? প্রশান্ত মহাসাগর আছে, এবং এর উপরে কি আছে? উত্তর, এই দেখেন আর্কটিক মহাসাগর আছে। এই দিকটায় আপনার কি রয়েছে? এই দিকটায় দেখেন দুই পাশে কি রয়েছে? প্রশান্ত মহাসাগর রয়েছে এবং এখানে আটলান্টিক মহাসাগর রয়েছে। এবার দেখেন এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, অর্থাৎ আয়তনে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এবং উত্তর আমেরিকার সবচাইতে বড় রাষ্ট্র। এবার যদি আমরা লক্ষ্য করি, এরা কিন্তু মূলত এরা কাদের উপনিবেশ ছিল? ব্রিটিশদের উপনিবেশ ছিল। কিন্তু তার আগে একটু দেখি, ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল আবিষ্কার করার জন্য এখানে বসতি স্থাপনের উদ্যোগ নেয় এবং ফ্রান্স দীর্ঘ 7 বছরের যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ 1763 সালে এখানে কি হয়? উত্তর আমেরিকায় তাদেরকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করা হয় এবং এই উপনিবেশটা পরে তারা কি ব্রিটিশদের কাছে ছেড়ে দেয়। অর্থাৎ এরা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত এই ব্রিটিশদের উপনিবেশ ছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের রাষ্ট্রপ্রধান এখনো সম্মানসূচক তৃতীয় চার্লস। এখানে আমরা একটু দেখি, 1867 সালে মিত্রতার মধ্য দিয়ে 4টি স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে কানাডা গঠন করা হয়। কিসের মধ্য দিয়ে? নিয়মতান্ত্রিক মিত্রতার মধ্য দিয়ে, কোনো যুদ্ধের মাধ্যমে না। অর্থাৎ তারা ব্রিটিশদের সাথে মিত্রতার মধ্য দিয়ে 4টি স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে তারা কি করে? কানাডা গঠন করে। এর ফলে আরো প্রদেশ এবং অঞ্চল সংযোজনের পথ সুগম এবং ইংল্যান্ড থেকে স্বায়ত্তশাসন পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। অর্থাৎ তারা ইংল্যান্ডের সাথে যে একটি মিত্রতামূলক আচরণ রেখে তারা কি করেছে? সেখান থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বাধীন হয়েছে। এবার দেখেন এই যে 1982 সালে জারিকৃত কানাডা অ্যাক্ট অনুসারে 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে কানাডা সংসদীয় গণতন্ত্র গঠন করা হয়েছে এবং আইনগত রাজ্যতন্ত্র উভয়ই মেনে চলে। এবং দেখেন এখন পর্যন্ত তারা রাজা তৃতীয় চার্লসকে নিজেদের কি মনে করে? তারা নিজেদেরকে রাষ্ট্রপ্রধান মনে করে এবং তাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং কানাডার সরকারি ভাষা ইংরেজি এবং ফরাসি। অর্থাৎ যেহেতু এই জায়গাটা একসময় ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা সবাই মিলেই এই জায়গাটাকে শাসন করেছে। এবার আমরা আবার একটু প্রিভিয়াস চলে যাই। দেখেন আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা মূলত আলোচনা করেছি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি রাষ্ট্র এবং উত্তর আমেরিকার কানাডা এবং যুক্তরাষ্ট্র, মূলত এই দুটি রাষ্ট্রকে নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। এবং আশা করি এই ক্লাসটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন বা বিভিন্ন ভর্তি পরীক্ষা দিবেন অথবা যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে কোনো সাধারণ জ্ঞান পড়ার আগেই আপনারা মানচিত্রটি সুন্দর করে দেখে নেবেন, তাহলে এই তথ্যগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আশা করি আমাদের সাথে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।